আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আমার পাশে যে দাঁড়িয়ে আছে এইও কিন্তু ভালো আছে। না, আমি ভালো নেই এই ভিডিও বানাইতেছি, ভালো না থাকলেও ভালো আছি। গাইস। আমি আসলেই ভালো নেই, তারপরও ভিডিওর জন্য আমি জোর করে ভালো আছি। এই দোস্ত, কি রে, কেমন আছোস? হ্যাঁ ভালো আছি, তুই বল তুই কেমন আছিস? আর ভালো কই, বয়ফ্রেন্ড নাই তোরা থাকতো, আজ আমি সিঙ্গেল কেন? ও তুই সিঙ্গেল মানে তুই কালকেই না একটা বয়ফ্রেন্ড বানালি? আরে ওর সাথে তো আমার মাত্র ব্রেকআপ হলো। মাত্র ব্রেকআপ হলো মানে? তুই না 2 দিন আগেও একটা ব্রেকআপ করলি? দূর, এইসব পোলাপান ভালো না, আমার একটা সুদর্শন পুরুষ লাগবে। সুদর্শন পুরুষ লাগবো? অ্যাডলফ খানের মতো নাকি? দূর, অ্যাডলফ খান কি পুরুষ নাকি? ওই তো শাহবাগী। শাহবাগী না, এটা শাহবাগী হবে। শাহবাগী, নিচে হাত দিলে বিছে নাই পাবি। এরকম সব পুরুষের দরকার নাই। তুই একটা কাজ কর, যারে দেখে ছেলে মনে হবে সেরকম একটা ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে দে। আচ্ছা সে নাই বুঝলাম। আচ্ছা একটা কথা বলতো, আমাকে দেখে কি মনে হয়? তোকে দেখে ছেলেই মনে হয়, কিন্তু তোর সাথে আমি রিলেশনে যেতে পারবো না। এইটা কেন কইলাম কত, কারণ তোর অনেক মেয়ে লাইক করে। তুই যে আমাকে ছেড়ে যাবি না তার কি মানে? তোর সাথে আমি রিলেশনে যেতে পারবো না ভাই। আরে কেন পারবি না? তোরা যেটা মনে করিস সেরকম কিছু না। আমার কেউই লাইক করে না, তোরা ভুলভাল পাবি। সেই জন্য আমি আজও পর্যন্ত সিঙ্গেল। না ভাই, আমি তোর সাথে রিলেশনে যেতে পারবো না। তুই অন্য একটা ছেলে দেখ। আরে কেন পারবি না? আমি কি দেখতে খারাপ নাকি? আরে ওনাকে এত জোর করার কি আছে? আমাকেও তো একবার জোর করতে পারো। কি বলো, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? আমাকে প্রপোজ করেন। দেখলি, তোকে অনেকেই লাইক করে। সো তুই আমাকে আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে দে, আগে আমারটাতে, তারপর তোদেরটা দেখিস। আচ্ছা ওয়েট, আমার ফ্রেন্ড লিস্টে গিয়ে তোর জন্য সুন্দর একটা ছেলে খুঁজে দিতেছি, যে অনেক ভালো, অনেক ভদ্র, অনেক সুন্দর দেখতে। এরকম একটা ছেলে আয়না দিতেছি। যে শ্রমিক আছে ওই লাইনে, শ্রমিককে আয়না তোর বয়ফ্রেন্ড বানাই দিতেছি। এই দোস্ত, এরই কি আমার বয়ফ্রেন্ড বানাই দিবি? এর কালেকশন তো দেখতেছি অনেক, এ তো অনেক বড় লোক হবে। এর কাছে দেখতেছি এমপিও ম্যাক্স আছে। ইয়ম্বি তো আমার কাছেও ম্যাক্স ছিল। তোরটা আর ওরটা? কে রে, ওরটা কি 10 লেভেল নাকি রে? না, 10 লেভেলের কথা না, কারণ ওই হচ্ছে আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড কখন হলো? ওই বয়ফ্রেন্ড হবো কিনা তাও তো শিওর না। শিওর না মানে? আমি একদম 100% কনফার্ম ওই আমার বয়ফ্রেন্ড হবে। তুই এত শিওর হচ্ছিস কেমনে যে ওই তোর বয়ফ্রেন্ড হবে? কারণ আমার বিশ্বাস আছে, মন থেকেই ফিল হচ্ছে ওই আমার বয়ফ্রেন্ড হবে। মনও দিয়ে দিছিস, মন থেকেও ফিল হচ্ছে। আচ্ছা যাই হোক, ওর কাছে তো জিগাবি যে ওর গার্লফ্রেন্ড আছে নাকি। তোরে গার্লফ্রেন্ড বানাইবো নাকি এটা তো জিগাইবি নাকি? আরে জিগানোর কি আছে? দেখতেছিস না, চুপ করে দাঁড়িয়ে আছে। ওর গার্লফ্রেন্ড নয়, আমারই গার্লফ্রেন্ড বানাইবো। এই আপু এগুলো কি কোন? আমার গার্লফ্রেন্ড আছে। হয়ে গেল বিশ্বাসের নামে খালি ঘর। এই হালার পুত্র, গার্লফ্রেন্ড আছে তাইলে তুই গ্রুপের ভিতর দাঁড়িয়ে আসিস কে? শরম নাই? গার্লফ্রেন্ড আছে তুই তাও মেয়েদের গ্রুপে দাঁড়িয়ে আসিস। আচ্ছা আপু সরি। কি রে দোস্ত, বুঝলাম না। যার গার্লফ্রেন্ড আছে তুই দাঁড়িয়ে আসিস গ্রুপে? আরে বাল, আমি কি জানি ওর গার্লফ্রেন্ড আছে। আর তুই তো অনেক এক্সাইটেড হয়ে গেলি যে ওই আমার বয়ফ্রেন্ড হবে। আমার মন থেকেই ফিল হচ্ছে এই আমার বয়ফ্রেন্ড হবে। আমি বারবার বলতেছি ওর গার্লফ্রেন্ড আছে কিনা জিগা, কিন্তু তুই তো আমার কথাই শুনতেছিস না। তুই বলতেছিস আমার মন থেকেই ফিল হচ্ছে ওর গার্লফ্রেন্ড নাই। এখন আমার এখানে কি করার আছে বল? আচ্ছা তুই একটা কাজ কর, তুই আরেকটা সুন্দর দেখে ছেলে আন। আবার ছেলে আনবো? আবার লই আয়। আচ্ছা ওয়েট, আমি আনতেছি। ফাইমরে আনতেছি। ফাইম অনেক ভালো ছেলে, ঠিক আছে? ওরেই আনতেছি। এই তো ছেলে আছে। দোস্ত, আমি তো এন্ট্রি দেখেই ফিদা হয়ে গেছি। তুই তো সবকিছু দেখেই ফিদা হয়ে যাস। বেশি কথা বলিস না, আমি কথা বলতেছি। এই কি আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিবি? দেখ তো, আমি কইলাম না আমি দেখতেছি, চুপ থাকতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। এই ফাইম, তোমার কি গার্লফ্রেন্ড আছে? না ভাই, আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। আমি তো আজ 12 বছর ধরেই সিঙ্গেল। এই দোস্ত, এর গার্লফ্রেন্ড নাই, এরই আমার বয়ফ্রেন্ড বানিয়ে দে। দেখ তো, তোর চুপ থাকতে বললাম না? আরে চুপ কি বাল থাকলো? তুই শোনস না আর কি বললো? 12 বছর ধরে সিঙ্গেল, আর অনেক লয়াল আছে। আমি তো এতদিন ধরে এরকম একটা ছেলেই খুঁজতেছিলাম। আচ্ছা ওর পিক থাকলে একটা পিক দে তো। হ্যাঁ পিক তো আছে ফাইম, আমার কাছে যে পিকটা আছে ওইটা দিয়ে দিমু। হ্যাঁ ভাই দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি। আমি দেখ তোর হোয়াটসঅ্যাপে পিক দিয়ে দিয়েছি। দেখ সিন কর, দেখ পিক দিয়েছি। ও আল্লাহ, এটা কে? দোস্ত, আমি এতদিন তো মনে মনে এরকম একটা ছেলেই খুঁজতেছিলাম। এত সুন্দর একটা ছেলে কোথায় লুকিয়েছিল? আমি তো এরকম ছেলে আমার বাপের জন্ম চোখে দেখিনি। জানি তো আমি সুন্দর দেখতে না। ধুর, কে বলেছে তুমি সুন্দর দেখতে না? এটা তোমার ভুল ধারণা। তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। আমি তো তোমার মতো একটা ছেলে খুঁজতেছিলাম। ও সরি সরি, তুমি করে বলে ফেলাম। মানে আপনার মতো ছেলেই খুঁজেছিলাম। আরে কোনো সমস্যা নেই, তুমি আমারে তুমি করেই বলতে পারো। বাহ, তাহলে তো হয়েই গেল। এই দোস্ত, তুই কি আসলে ওর বয়ফ্রেন্ড বানাবি? হ্যাঁ, আসলেই বয়ফ্রেন্ড বানাবো। এখানে আবার আসল নকল আসতেছে কেন? ফাহিম জান, তুমি আমাকে আই লাভ ইউ বলো। আচ্ছা ঠিক আছে জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। ও আল্লাহ গো,
কি ভালোবাসা রে? কি ব্যাপার বুঝলাম না, তোমার আর আমাদের ভালোবাসা দেখে জ্বলতেছে কেন? আরে না 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 না, ভালোবাসা থেকে চলবে কেন? ভালোবাসা তো সুন্দর, কন্টিনিউ করো। জান শোনো না, জান বলো না। মানে আমি বুঝলাম না, প্রেম আর কেউ করে না, তোরাই প্রেম করতেছিস। 1 মিনিটও হয় নাই তোদের পরিচয় হয়েছে, তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে জান শোনা বাবু শুরু করে দিছিস। আরে তুই কি বুঝবি, তোর কি গার্লফ্রেন্ড আছে নাকি? জান শোনা বলার জন্য তো একটা গার্লফ্রেন্ড লাগে। আজ একটা গার্লফ্রেন্ড নাই দেখে তুই এইভাবে বলতেছো? গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে? তুমি চাইলে কিন্তু আমারও গার্লফ্রেন্ড বানাইতে পারো। এই গার্লফ্রেন্ড বানাইবা মানে দেখতেছেন না আমরা এখানে দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছি। আরে কি বলেন, আপনার বয়ফ্রেন্ড তো ফাহিম ভাইয়া। তা আমি তো ফাইমের কথাই বলতেছি। এখানে শুধু আমাদের ভালোবাসাই চলবে, কাবাব মে হাড্ডি হয়েও না মাঝখানে। জান তুমি ওর কিছু মনে করো না এদের কথায়। আরে মনে করার কি আছে, ওরা তো আমার কিছু বলেই নাই। আরে বলা লাগবে না, তুমি চুপ থাকো। তুমি গেম খেলবা? তুমি খেললে খেলবো। আচ্ছা চলো গেম খেলি। এই আমি রেডি দে। কি ব্যাটল রয়্যাল খেলবি? র্যাঙ্ক দে, র্যাঙ্ক খেলি। না আমার হনার কম, তাছাড়া আমি এখন ম্যাচের ভিতর যে এনিমি মারতে পারবো না। আমার ম্যাচের মধ্যে অন্য কাজ আছে, রেডি দে। জান 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 শোনো এদিকে আস। গাইস চলো আমার টপ আপের ওয়েবসাইটের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। তোমরা এখানে কিন্তু নিজের ডায়মন্ড নিজে টপ আপ করতে পারবা গাইস, যেহেতু এটা আমার নিজস্ব ওয়েবসাইট, সো তোমাদের এখানে টাকা স্ক্যাম হওয়ার কোনোই সুযোগ নেই। তোমরা কিন্তু ইজিলি এখান থেকে টপ আপ নিয়ে নিতে পারতেছো। আমার ওয়েবসাইটে কিন্তু একদম কিনা রেটেই ডায়মন্ড সেল করি। এখানে উইকলি পাবা তোমরা 148 টাকা এন্ড মান্থলি পাবা 735 টাকা। অন্য অন্য টপ আপও কিন্তু একদম পানির রেটেই কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ওয়েবসাইটে। তো গাইস আমার ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে যে সার্চ দিতে হবে avtopup.com। এটাতে সার্চ দিলে কিন্তু গাইস তোমরা আমার ওয়েবসাইটটা পেয়ে যাবা। এন্ড গাইস এখানে ফার্স্ট অফ অল তোমরা রেজিস্টার্ড এন্ড লগইন পাবে। তো এখান থেকে ফার্স্টে রেজিস্টার্ড করে নিবে। তো এখান থেকে তোমরা গুগল দিয়ে ফার্স্টে রেজিস্টার্ড করে নিবে। তো আমি এখান থেকে গুগল দিয়ে রেজিস্টার্ড করে নিচ্ছি। এখান থেকে গাইস এখান থেকে রেজিস্টার করে আমি গাইস তোমাদের অ্যাড মানি করে গাইস আমি একটা অর্ডার নিয়ে দেখিয়ে দিব। তো গাইস এখানে আমরা চলে যাবো অ্যাড মানিতে যেয়ে গাইস এখান থেকে আমরা 148 টাকা একটা উইকলি নিব। তো উইকলি নেওয়ার জন্য আমরা এখান থেকে বিকাশে যে বিকাশ সেন্ড মানি এই নাম্বারটা নিয়ে আমরা গাইস এখান থেকে জাস্ট সেন্ড মানি করে দিব। দিয়ে এখান থেকে ট্রানজেকশন আইডিটা নিব। ট্রানজেকশন আইডিটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আমাদের সেকেন্ডের কিন্তু এখানে পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। তো পেমেন্টটা অ্যাড হয়ে যাবে। তো এরপরে আমরা এখান থেকে উইকলি সিলেক্ট করে গাইস এখানে আমাদের ইউআইডিটা সিলেক্ট করব। ইউআইডিটা দিয়ে জাস্ট এখানে গাইস বাই নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের অর্ডারটা চলে যাবে। অ্যান্ড গাইস 1-2 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের এখান থেকে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এখানে প্রসেসিং দেখো গাইস কমপ্লিট হয়ে গেছে। গাইস তোমরা খুব দ্রুত কিন্তু এখান থেকে ইজিলি টপ আপ নিয়ে নিতে পারতেছো। তো এখানে লাস্ট 10 অর্ডারও তোমরা এখান থেকে দেখতে পাইবা। তো গাইস তোমরা চাইলে কিন্তু আমার অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারতেছো। এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অ্যাপ। তো এখানে ডাউনলোড উপর ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। আর গাইস তোমাদের টপ আপ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখান থেকে সাহায্য লাগবে এতে ক্লিক করে তোমরা এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে যেয়ে কিন্তু গাইস কন্ট্যাক্ট করে সমস্যার সমাধান করে নিতে পারতেছো। জান 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 শোনো এদিকে আসো। আমি তো তোমার সামনেই আছি, আর কোথায় আসবো? ও তুমি আমার সামনে আছো, আমি তো দেখিই নাই। সামনের পরে আছে তাও এত ঢং। আমি শুনেছি মানুষ প্রেমে পড়লে নাকি অন্ধ হয়ে যায়, আজ তার প্রমাণ পেলাম। সামনের পরেই গান দাঁড়িয়েছে, এরপরে বলতেছে জান আমার এখানে আসো। কি রে তোরে না কইছ আমার কানের কাছে এসে ফিস ফিস করবি না, ফিস ফিস করবি না, তাও আমার কানের কাছে এসে ফিস ফিস করতেছস। কি রে এমনি কারে মারিস নাকি? আরে আমার ছোট ভাই আমার কানের কাছে এসে ফিস ফিস করে। ফিস ফিস করলে আমার রাগ হয়, আমি একদম নখ দিয়ে গোস্ত তুইলা ফেলছি। কি কস ভাই? তো ভাই ফিস ফিস করে কথা বলছে তো কি হয়েছে? হাই হোক আর যাই হোক, ফিস ফিস করে কথা বললে তার গায়ের গোস্ত আমার হাতে। একবার তো ফিস ফিস করে কথা বলছিলাম, তাইলে বললেও আর ফিস ফিস করে কথা বলা যাবে না। কি রে ফিস ফিস করে কথা কে বললো? আরে কে 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 ফিস ফিস করে কথা বলছে? তুই একটু বেশি শুনতেছিস। কেউ কি শুনছে ফিস ফিস করে কথা বলছে? হ্যাঁ আমি শুনেছি, আবির ভাই ফিস ফিস করে কথা বলছে। কি আমি তুই জানিস না যে এটা আমার পছন্দ না, ওইটা করলে আমি কেমন হয়ে যাই? হ্যাঁ জানি তো, তুই পাগল হয়ে যাস। জান দেখছো তোমারে কি বললো? তোমাকে পাগল বললো। আবির তুই তো দেখতেছিস আমার বড় বড়ই চেতাই দিচ্ছস। আর আমি একবার চিনতে গেলে তুই তো জানিস আমি কেমন হয়ে যাই। হ্যাঁ জানি তো, তুই পাগল হয়ে যাস। জান দেখছো তোমারে আবারও পাগল বললো। না আমি এবার তো দেখতেছি তুই অনেক বেশি করে ফেলতেছস। আরে না না না, আমি এভাবে বলতে চাই না। তুই রেগে গেলে আর কি পাগলের মতো পাগলামি করিস, আমি এটাই বুঝাতে চেয়েছি। দেখছো জান তোমারে এবার কি বললো? তুমি নাকি পাগলের মতো পাগলামি করো। এবারে কিন্তু আমি সবকিছু এক্সেস হয়ে যাইতেছে। না ফাহিম, তুই আমার ফ্রেন্ড হয়ে আমার ফাঁসা দিতেছিস কেন লাগে? আমি তোর গার্লফ্রেন্ড বানিয়ে দিলাম, তুই আমার ফাঁসা দিতেছিস? আসলেই তো আবির ভাই আমাকে অনেক হেল্প করছে, আমার গার্লফ্রেন্ডও বানিয়ে দিয়েছে। আচ্ছা জান তুমি আবির ভাইয়ের কথা কিছু মনে করো না, আবির ভাইয়ের জন্যই কিন্তু তুমি আমাকে পেয়েছো। তুমি বলছো তাহলে আর কি বলবো? তাহলে আর কিছুই বলবো না। এই আবির তোরা এই জায়গার মধ্যে এসে ঝামেলা করতেছিস কেন? ওদিকে যাও, ওদিকে যে এনিমি মার। আমরা এনিমে মারমো, তোরা এনে কি করবি? আমরা দুজন এখানে একসাথে থাকবো, আমাদের একসাথে থাকতে দে। একসাথে থাকবি মানে? একসাথে থেকে কি করবি? একসাথে
একসাথে থেকে কি করবো বুঝছ না, একসাথে থেকে প্রেম করবো। আচ্ছা, এই জন্যই বলছিলি ম্যাচের মধ্যে যে এনিমি মারবো না, ম্যাচের মধ্যে যে অন্য কাজ আছে, এটাই তাহলে অন্য কাজ। চুপ থাক তুই, বেশি কথা কস। জান আসো আমরা দুজনে একটা টিকটক বানাই। কি বলো জান, তুমি কি টিকটকার নাকি? না ওই রকম না, মাঝে মধ্যে একটু ভিডিও বানাই আর কি। আল্লাহ, আমার জান নাকি টিকটকার? আমার তো টিকটকার ছিল অনেক পছন্দ। কি বলো জান, তোমার অনেক টিকটক পছন্দ? তাহলে তো আমরা বিয়ের পর কাপল ব্লগার হব, দুজনে মিলে বউ ব্যবসা করব। ঠিক আছে জান, আমরা বিয়ের পরে কাপড় ব্লগার হবো। আসো আসো। আসতেছি জান, দাঁড়াও আমারে থুয়ে যেও না। ভাই এগো ভালোবাসা দেখে আমার নিজেরই মন চাইতেছে কারোর প্রেমে আমি উষ্টাকেই পড়ি। চাইলে তুমি আমার প্রেমে উষ্টা খাইতে পারো। কি বলো, আমি তোমার প্রেমে উষ্টা খামু? খাইলে সমস্যা কি? আমারে প্রপোজ করো। এই আমি এদিকে প্রপোজ বাদ, এদিক থেকে আমাদের মারতাছে, এদিকে এসে দ্রুত আমাদের কভার দে। দেখছো তুমি আমারে যখনই প্রপোজ করতেছো তখনই তোমার বান্ধবী কেমন করতেছে। তোকে সামনে দিয়ে কিন্তু একটা আমি হেড মার ট্রাই করতেছি, এই দিক দিয়ে উকাম হয়ে আছে, উকাম হয়ে আছে, বেরোলে একদম 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 মাথা বরাবর, মাথায় লাগে না, লাগছে এদিক দিয়ে মারতেছে। তোরা একটু দেখে খালি চারিদিক দিয়ে কিন্তু মারতেছে, কেউ ডাউন হয়ে যাচ্ছে না। আমাকে কেউ কখনো ডাউনিং করতে পারবো না, শুধু একটু নক করে দিব। আসো আসো, ওয়াল মেরে রিভাইভ করো। ওই দিতেছি রিভাইভ, মানে আমি বললাম যে চারিদিক দিয়ে ম্যাম, ওই সাইড দিয়েও মারতেছে, এই দিক দিয়েও মারতেছে, চারি সাইড দিয়ে মারে। মেডিকিট মারো, মেডিকিট মেরা জোনে ঢোকো। দেখ তো সামনের মধ্যে ওয়াল মেরে দিল, মেডিকিট মেরে নাও, মেডিকিট মেরে জোনে ঢোকো। আমার কাছে মেডিকেট নাই, আমি কেমনে মারবো? নাইলে আমার থেকে নাও, সামনে এয়ার ড্রপটা লুট করবো। এয়ার ড্রপের মধ্যে যদি আমি একটা এডাব্লুএম পাওয়া যাই, উপর দিয়ে কিন্তু ফাইট চলতেছে, ঠিক আছে? আয়ো আগে আগে পাকামো করে যাইও না, মারা খাবে। মারা খাবো মানে? আমি বললাম হাবির ভাই আমার মারতে পারবো? আমার তো উডফিকারে ফায়ার করলেই হেডে লাগে, ফায়ার করলেই হেডে লাগে, যা মারবো তাই হেডে লাগে আমার। পাকামি করে দুইটাই রাশে গেছে, দুইটাই মারা খাইছে। আরে আমি তো এটা ভালো খেলতে পারি না, আমি তো ভালো খেলি র্যাঙ্কের মধ্যে, তোরা তো নিয়ে আসছিস ব্যাটেল রয়্যালে। আমি ব্যাটেল রয়্যাল খেলতে পারি না, এটা যদি র্যাঙ্ক হতো তাহলে আমার সামনে 4টা থাকলেও আমি সবাই ফেলতাম। এই কথা আমি বললে মানে আমার সামনে কেউই টিকতে পারে না। আরে আমার ডাউন করে দিছে, মার এটা ফুল ড্যামেজ। কেন তোর সামনে না কেউ টিকতে পারবো না? ফুল আরে ভাই কিলটা চুরি করে নিছে, আমি কত ড্যামেজ দিয়ে রাখছি, আমার কিলটাই নিয়ে নিল, আমি ওর অনেকটা ড্যামেজ দিয়ে রাখছিলাম। তারা তোর রিভাইভটা করে এই দিক দিয়ে কিন্তু আরো ম্যান হয়েছে, দেখিস এই দিক দিয়ে। এটা আমার এখান থেকে লুট করতে হবে। আমি কতটা ড্যামেজ দিয়ে রাখলাম, আমার কিলটাই নিয়ে নিল। জান তুমি আরেকটু ওয়েট করতা, আমি আয়া তোমার রিভাইভ করতাম। হ্যাঁ তাই তো, আবির তুই আমার রিভাইভ দিলে কেন? আমার জানে আমার রিভাইভ দিত। তো আমি রিভাইভ দিয়েছি তো কি হয়েছে? কি হয়েছে মানে তুই এলে বুঝবি কেমনে? তোর তো গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড নাই দেখে বারবারই অপমান করতেছে। এই রিয়া, তুমি না আমার গার্লফ্রেন্ড হইতে চাইছিলে, হোয়াটসঅ্যাপে তোমার একটা পিক দিও তো। আমি তো পিক তুলি না, ছবি তুলি। আচ্ছা তাহলে তুমি একটা ছবি দিও। এই দিক দিয়ে কিন্তু ম্যান ঢুকছে গাড়ি নিয়ে, এই দিক দিয়েও মারতেছে। দাঁড়াও, এই দিক দিয়ে হচ্ছে ওয়াল ফাটাই দিছে, একটা মেডিকেট ম্যান, চারিদিক দিয়ে কিন্তু ম্যান। আমার এই দিক দিয়ে কভার দাও, সব চলে যাইতে চোখের লেগা। এই দিক দিয়ে আসতেছে, এইটারে একদম একদম যাইতে। আরে সবগুলো আমার রেখে চলে গেলি কেন? আমি ফুল ড্যামেজ দিয়ে রাখছিলাম, তোরা থাকলে ইজি মারতে পারতেছি। হাইস্কোটের মধ্যে আমার একা রেখে চলে গেলি। তোর কতবার রিভাইভ দিল? বারবার তো তুই এনিমের হাতে মারা খাইস। বারবার মারা খাই মানে? আমি তো মাত্র 4-5 বারই মারা খেলাম। 4-5 বার মারা খাইয়া বলতেছিস 4-5 বার মারা খাইছি? এদিকে আয়, দ্রুত আয়, সামনের দিকে ম্যান আছে, আমাকে এসে দ্রুত কভার দে। আচ্ছা হোল্ড কর, আবার মারা খাই যাস না। তোর মতো নাকি যে বারবার মারা খাবো? ও আল্লাহ রে, আমার মায়েরা দিছে, আমার এসে রিভাইভ দে। কে রে এমন মুরগির বাচ্চার মতো রিভাইভ করতেছিস কেন? আমার এই দিক দিয়ে দিছে ডাউন করে। দেখ আবার একবার মারা খাইলি। রিয়া টোকেন কালেক্ট করে আমার রিভাইভ করো। ফাইম আমার রিভাইভ না দিয়ে, আমার ফ্রেন্ড হয়ে আমার রিভাইভ না দিয়ে ওই ইস্যুর এখানে এসে ইস্যুরে রিভাইভ দিচ্ছে। ওই মিয়া, আমি আমার গার্লফ্রেন্ডের রিভাইভ দিতাম না তো আপনারে রিভাইভ দিতাম? থ্যাংক ইউ জান, তুমি কারে কি বলতেছো? ওই কে এটা বুঝবো? ওর তো গার্লফ্রেন্ড নাই, এটা বুঝবো না। গার্লফ্রেন্ড নেই দেখে এখনো খুঁজে মারতেছে, মানে সামনের দিকে মার। আরে নুবরি, এমটা নিয়ে এমটা দো। তুই নবরি কারে কইলি দেখলি? এনিমিটা ডাউন করে দিছিলাম, পিছন থেকে মারা দিল। জান তুমি আমার রিভাইভ না দিয়ে ওই আবিরের রিভাইভ দিলা। ও তো বেঁচে না, আমার থেকে এনিমির হাতে মারা খাইতেছে, ওই আমারও এনিমির হাতে মারা খাবে। আবারও মারা খাইবো মানে? এই ম্যাচটা ভুয়া করে দেখাইবো আমি। দেখ এই ম্যাচটা আমি ভুয়া করে দেখাইতেছি। এদিক দিয়ে আমি একটু লুট করে নি, লুট করে আর এলাইভ রয়েছে 8 জন না 8 জন রে আমি মাইরে ম্যাচটা। আরে ঢুকে পড়ছে একদম। এই যে দেখছো, আবারও মারা খাইছে। আরে ফাইম ডোক ফুল ড্যামেজ দিয়ে রাখছি। একটাই ম্যান রয়েছে, ঢুকে আমার মেডিকেল মারতেছে, যে মার মেডিকেল মারে। এই সাইডে আরেকটা ঢুকছে, এদিক দিয়ে আরেকটা ঢুকছে, এই দুইটা যার সমস্যা নেই, তুমি অনেক ভালো খেলছো, ওদেরকে মারার চেষ্টা করছো। ভালো খেলছে না বাল খেলছে? একটাও ডাউন করতে পারবে না। তুই কি শেষ? তুই তো একটার হাতেই মারা খাইছস। ও তো যাই হোক বাঘের মতো 3-4টার সাথে ফাইট করছে।